জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে রবীন্দ্র সরোবরে চলছে বেআইনি নির্মাণ। অভিযোগে সরব লেক লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বিক্ষোভে সামিল হলেন প্রাতঃভ্রমণকারীরা। রবীন্দ্র সরোবরে আর্ট গ্যালারিতে সম্প্রসারণের কাজ চলছে। এর প্রতিবাদে এদিন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত রবীন্দ্র সরোবর 8 নম্বর গেটের সামনে দেখানো হয় বিক্ষোভ। এরপর যেখানে নির্মাণ কাজ চলছে সেখানে গিয়ে বৃক্ষরোপণ করেন তারা। বিক্ষোভকারীদের দাবি, কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরের নির্মাণ কাজ বেআইনি। এর বিরোধিতায় তারা গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। রবীন্দ্র সরোবরের ভিতরে নির্মাণ কাজ কেন হচ্ছে তা নিয়ে প্রতিবাদে সামিল লেক লাভার্স অ্যাসোসিয়েশন এবং মর্নিং ওয়াকার্সরা। পরিবেশ আদালতের রায় অনুযায়ী কোনো কনস্ট্রাকশনের কাজ রবীন্দ্র সরোবরের ভিতরে করা যাবে না, কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্র সরোবরকে কেন বেছে নেওয়া হলো এই কনস্ট্রাকশন কাজের জন্য, সেই উত্তর কিন্তু এখনো অধরা। ক্যামেরায় সন্দীপ সাধুখার সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। কেন হচ্ছে জবাব দাও, জবাব দাও, জবাব দাও। কেন্দ্রের ভেতর ইলিগাল কনস্ট্রাকশন কেন হচ্ছে? জবাব দাও, জবাব দাও, জবাব দাও। আমাদের মা দুর্গার অসম্মান। সমাজ গঠনের কারিগরদেরই সামাজিক সম্মান প্রশ্নের মুখে। হাইকোর্টে চাকরি হয়েছে বাতিল, এখন সুপ্রিম কোর্টে 7ই জানুয়ারি শুনানি রয়েছে। আর তার আগেই আশঙ্কিত হয়ে নিজেরাই পথে নেমেছেন তারা। গতকাল ধর্মতলা পর্যন্ত শিয়ালদা থেকে মিছিল করেছেন তারা। শিয়ালদা থেকে ধর্মতলা মিছিলের পরে রানী রাসমণি অ্যাভিনিউতে বসে থেকেছেন। তারপরেই অবস্থান চলে এসেছে ওয়াই চ্যানেলে। অবস্থানের সঙ্গে সঙ্গে তারা তাদের দাবি নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং তারই সঙ্গে দাবি আদায় করতে তারা বলছেন যে 7ই জানুয়ারির দিকে যেমন তাকিয়ে রয়েছে, তেমনই এসএসসির কাছে, রিক্রুটমেন্ট বোর্ডের কাছে, তাদের কাছে আর্জি জানাচ্ছি, রাজ্য সরকারের কাছে আর্জি জানাচ্ছি এই বিষয়ে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে যেন সঠিক তথ্য প্রমাণ দেওয়া হয়। আর কি কি দাবি রয়েছে তাদের কাছ থেকে শুনবো। এই যে আপনাদেরকে পথে নামতে বাধ্য হতে হলো, কি কারণে বাধ্য হলাম? আমরা আমাদের দাবি আদায় করে নিতে, কারণ বাড়িতেও আমরা বিনিদ্র রজনীই কাটাচ্ছি। তো এই অসম্ভব মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমরা ভাবলাম সেই বিনিদ্র রজনী আমরা রাস্তাতেই কাটাই, যাতে সরকার এবং কমিশনের কিছুটা দৃষ্টিপাত হয় আমাদের প্রতি। আর এসএসসির কাছে আমাদের দাবি, উপযুক্ত ভালো দক্ষ লয়ার দিয়ে যে সিবিআই দ্বারা ফাইন্ড আউট হয়ে আছে সেই সংখ্যাটাকে আলাদা করে দিয়ে এই যোগ্যদের, এই বিনিদ্র রজনী থেকে আমাদেরকে মুক্তি দিক। যোগ্যদের তালিকা আলাদা করে যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখতে হবে, এই আর্জি নিয়েই তারা অবস্থান করছেন। 7ই জানুয়ারি পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন। সুপ্রিম কোর্টের শুনানি অবধি তারা থাকবেন পথে, এমনটাই জানাচ্ছেন তারা। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।